কোনো কারণবশত আপনার যদি বর্তমান বিদ্যুৎ সংযোগটি স্থায়ীভাবে বন্ধ করতে চান, তাহলে আপনারা কীরকমভাবে অ্যাপ্লিকেশন করবেন এবং অ্যাপ্লিকেশন লেখার পর কোথায় সেটা জমা করবেন এবং সাথে আপনাদের কী কী প্রয়োজনীয় ডকুমেন্ট দিতে হবে সেগুলো নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট আপনাদের সেই বিদ্যুৎ সংযোগটি স্থায়ীভাবে বন্ধ করতে হলে আপনাদের অ্যাপ্লিকেশন লিখতে হবে। অ্যাপ্লিকেশন কী করে লিখবেন বা কীভাবে লিখবেন না লিখবেন, বাঁদিকে টু দ্য অ্যান্ড স্টেশন ম্যানেজার, তারপর নিচের যে ব্রাঞ্চ নেম সেটা লিখবেন, ব্রাঞ্চ অ্যাড্রেস লিখবেন এবং নিচে লিখবেন WBSEDCL। এরপর মাঝখানে কি লিখবেন না সাবজেক্ট, অর্থাৎ কি বিষয়ে আপনি অ্যাপ্লিকেশন লিখছেন। সাবজেক্ট লিখবেন বর্তমান বিদ্যুৎ সংযোগটি স্থায়ীভাবে বন্ধ করার জন্য আবেদন। এরপর নিচে চলে আসবেন, নিচে লিখবেন রেসপেক্টেড স্যার বা ডিয়ার স্যার, যেটা খুশি লিখতে পারেন। এরপর বলছে আপনার কাছে আমার বিনীত নিবেদন এই যে আমি দিয়ে নিচের যে নাম সেটা অবশ্যই লিখবেন, তারপর পিতার নাম লিখবেন, তারপর গ্রামের নাম, তারপর পোস্ট অফিস, তারপর থানা, তারপর জেলার যে নাম সেটা লিখে নেবেন। লেখার পর লিখবেন এর একজন স্থায়ী বাসিন্দা। আমার মিটার নাম্বার অর্থাৎ যে কনজিউমার নাম্বারটা রয়েছে সেটা অবশ্যই উল্লেখ করবেন, সেটা আপনাদের যেটা ইলেকট্রিক বিল সেখানে পেয়ে যাবেন। সেটা লেখার পর লিখবেন যেহেতু আমার অন্য জায়গা কিনিয়া সেখানে চলে যাইতেছি, অর্থাৎ আপনি স্থান পরিবর্তন করছেন তার জন্য লিখবেন। এবং এই ঠিকানায় বসবাস করিব না, অর্থাৎ যে পুরানো যে যেখানে বিদ্যুৎ ছিল সেখানে আর বসবাস করিব না, সুতরাং আমি আমার মিটার সংযোগটি স্থায়ীভাবে বন্ধ করতে চাই, এটা লিখবেন। লেখার পর নিচে চলে আসবেন। অতএব আপনার কাছে বিনীত নিবেদন এই যে অতি শীঘ্রই আপনার অফিস থেকে লোক পাঠাইয়া বিদ্যুৎ সংযোগটি বিচ্ছিন্ন করিয়া আমাকে বাধিত করবেন। এটা লেখার পর বাঁদিকে লিখবেন স্থান, অর্থাৎ আপনার যে গ্রামের নাম সেটা অবশ্যই উল্লেখ করবেন, তারপর তারিখটা লিখবেন। ডান দিকে চলে আসবেন আবেদক, আবেদনকারী স্বাক্ষর এবং নিজের যে মোবাইল নাম্বার সেটা এখানে উল্লেখ করবেন। এরপর কারো মনে প্রশ্ন হতে পারে কি আমি অন্য জায়গায় যাচ্ছি না বা অন্য কোনো কারণবশত আমার যে বিদ্যুৎ সংযোগটি স্থায়ীভাবে বন্ধ করতে চাই, তাহলে অবশ্যই নিজের যে যে কারণে আপনি বন্ধ করতে চাইছেন সেটা উল্লেখ করবেন। ওটা সবার ক্ষেত্রে আলাদা আলাদা হতে পারে, তো অবশ্যই সেটা উল্লেখ করবেন। এবং এই অ্যাপ্লিকেশনের সাথে আপনি আপনার আধার কার্ডের জেরক্স কপি জমা দিতে পারেন এবং সাথে সাথে আপনার যে মিটার নাম্বার অর্থাৎ কনজিউমার নাম্বারের একটা প্রমাণ যেমন ইলেকট্রিক বিল এর সাথে আপনি অ্যাটাচ করে জমা করবেন বা জমা দিতে পারেন।